দেখো এই যে কিবোর্ডে আমরা অনেক ধরনের কি, মানে এই যে একটা কিবোর্ড, ওটা থেকে কিবোর্ড কেন বলা হয়, এক একটা যে এই যে বোতাম এটাকে বলা হয় কি, এই কি কে নিয়ে বোর্ড, তার জন্য এর নাম কিবোর্ড। বোঝা গেল? এবার দেখো এই কিবোর্ডের মধ্যে মানে অনেকগুলো কি আছে, ঠিক আছে, অনেকগুলো কি আছে, কি, এর বলা হয় কি, ঠিক আছে। তো এবার দেখো এই যে কিবোর্ড, একটু মন দিয়ে দেখো, প্রথমে সারি আমরা আছে F1 F2 F3 F4 F5 এরকম করে F12 পর্যন্ত আছে, ঠিক আছে, এরকম কি আছে F12। তাহলে এই যে কিগুলোকে, এই কিগুলোকে বলা হয় ফাংশন কি, এই কিগুলোকে কি বলা হয়, ফাংশন কি, এই কিগুলো হচ্ছে ফাংশন কি। এরপরে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 0 এইগুলোকে বলা হয় নাম্বার কি। নাম্বার এটা একটা সংখ্যা, ইংরেজিতে বলে নাম্বার, এই জন্য এটার নাম হচ্ছে নাম্বার কি। তাহলে এটা ফাংশন কি, এটা এই যে নাম্বার কি হয়ে গেল। এরপরে অর্থাৎ তার নিচে দেখো এই যে কোয়ার্টি কিউ ডব্লিউ ই আর টি আই আছে না, এই দেখো টি আই, হ্যাঁ টি ওয়াই ইউ আই ও পি আছে, তারপরে এ এস ডি এফ জি আই জে কে এল আছে, হ্যাঁ তারপরে যে জেড এক্স সি ভি বি এন এম আছে। তো এইগুলো যে হচ্ছে মানে এগুলো হচ্ছে টাইপিং কি, এগুলো হচ্ছে কি টাইপ করা হয়, তার জন্য এটার নাম কি টাইপিং। তারপরে দেখো এই যে ট্যাব, ক্যাপস লক, সুইচ, কন্ট্রোল, উইন্ডোজ এলটি, এটাকে বলা হয় স্পেস, মানে কোনো কিছু লিখতে গেলে যে ছাড় দেওয়া হয়, হ্যাঁ তাহলে স্পেস, এলটি, উইন্ডোজ, এই সমস্ত যে কিগুলো এগুলোকে বলা হয় কন্ট্রোল কি। এই কিগুলোকে কি বলা হয়, কন্ট্রোল কি। বোঝা গেল, এগুলো হচ্ছে কন্ট্রোল কি। আর যে দেখো এই যে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে, এই যে অ্যারো চিহ্ন, এই যে তীর চিহ্ন, অ্যারো চিহ্ন, এইগুলোকে বলা হয় কি, কি অ্যারো কি, এগুলোর নাম কি অ্যারো কি। বোঝা গেল? এইটা যেটা কিবোর্ড, তো এইখানে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি সব। তাহলে কিবোর্ড যে আমি লিখালাম, কিবোর্ডের কত ধরনের কি থাকে বলো, প্রথমে লেখো, পাঁচ ধরনের দেখতে পাই। এক নম্বর কি, ফাংশন কি, দ্বিতীয় নম্বর কি গো, নাম্বার কি, তিন ধরনের কি আছে, কি হবে, টাইপিং কি, যেটা লিখতে পারো, অনেকগুলো টাইপিং কি। চারে কি আছে, কন্ট্রোল কি। পাঁচে অ্যারো কি। এই টোটাল পাঁচটা। তাহলে কিবোর্ডে পাঁচ ধরনের কি আমরা দেখতে পাই, কি না ফাংশন কি, নাম্বার কি, টাইপিং কি, কন্ট্রোল কি, অ্যারো। ঠিক আছে।